ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না। বিশ্ব পূজিত হয়ে গেছে, একমাত্র আমি শিবনন্দিনী পদ্মাবতী এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারেনি। ওই তো দিদি আমায় বলেছি চম্পকনগর নদীর সাড়ে চাঁদ সদাগর তার কাছে পুষ্পাঞ্জলি নিয়ে এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হব। আজ সড়কে বেরিয়ে চলেছে সুবর্ণের ঘর বাড়ি নিয়ে রাজপ্রাসাদে। বিলম্ব নয়, অতি সত্যই রাজপ্রাসাদে গিয়ে চাঁদের কাছে পুষ্প ভিক্ষে নিয়ে পুষ্পাঞ্জলি নিয়ে বিশ্বমাজের বিশ্ব পূজিত হব। বিলম্ব কটাহি উপরে যাও, উপস্থিত হইব ওই চম্পক ভুবন। তোমরা সকলেই শাক বাজাও, তোমরা জয়ধ্বনি উলধ্বনি দাও।
আজ আমি ঝালমালোর গৃহ মাঝ হইতে মায়ের ঘর বাড়ি এনেছি আমার রাজপ্রাসাদে স্থাপন করব বলে। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি মায়ের ঘর আমার রাজপ্রাসাদে আমি স্থাপন করব। ওগো জগৎ জননী, ওগো চতুর্ভুজা ত্রিনয়নী মা মনসা, জানি না তোমার সাধন, জানি না তোমার ভজন। মাগো, আজ তোমার পুজোয় যদি কোনো অপরাধ হয়ে থাকে নিজের সন্তান মনে করি, তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। আজি এসো মা মনসা, তুমি বসো ঘটে, আমারি ঘরে থেকো মাগয়ালো করে। এসো মা মনসা বসো ঘটে, আমারি ঘর গয়ালো করে। তোমারি বুঝিব মাগো দুঃখ পালা দিয়া, আমারি ঘর গয়ালো করিয়া। ওগো তোমারি বুঝিব মাগো
আমারি ঘট দেখো আলো করে মাগো আমারি ঘট দেখো আলো করে মাগো আমারি ঘট দেখো আলো করে মাগো আমারি ঘট দেখো আলো করে। সড়ক আরে কই গো, কোথায় গেলে? তুমি এসেছো প্রভু, তব চরণে জানা এই হতভাগী শতকোটি প্রণাম গো। আমি জানি সড়ক, আমি না থাকলেও তুমি আমার গোপাল মন্দিরে, আমার চণ্ডী মন্দিরে তুমি একাকী ভাবে পুজো উৎপত্তি হও। সত্যি জানো বলো। আমি নির্জন বটবৃক্ষ নিচে বসে শিব সাধনা করেছিলাম। শিব সাধনায় পেয়েছি আমি আড়াই অক্ষরে মহাজ্ঞান মন্ত্র। শুধু তাই নয় সনকা, শুধু তাই নয়, তবে? এই দেখো দেখো, এই মাতা চণ্ডীকে স্মরণ করে এই হেমতাল যষ্টি পেয়েছি আমি। সত্যি তাই তুমি বুঝি আমাদের মঙ্গল কামনায় চণ্ডী পুজো করছো? না প্রভু, সনকা, আজ আমি একাকিনী মা চণ্ডীর চরণে আমি পুষ্পাঞ্জলি বুঝেছি দিচ্ছি না সনকা, গো। আমি বুঝেছি তুমি নিশ্চয়ই বিদ্যার দেবী সরস্বতীর পুজো করছো। না সড়ক, ওগো, আমি বারবার তোমাকে ভুল বুঝি গো। গৃহে বাধা রয়েছে লক্ষ্মী, তুমি বুঝি লক্ষ্মী পুজো করছো? না প্রভু, সড়ক, চণ্ডী পুজো করছো না, সরস্বতী পুজো করছো না, লক্ষ্মী পুজো করছো না, এমন অনুন করে কোন দেবীর পুজো করছো তুমি আমার এই পুজো মণ্ডপে? ওগো, তোমায় আমি নিশ্চয়ই বলবো। হ্যাঁ? তার পূর্বে একটিবার তুমি আমার মায়ের পুজো সম্পন্ন করতে দাও। সড়ক, তা হয় না গো, তা হয় না। কেন তুমি একা কিভাবে দেবী পুজো করবে? আর আমি তোমার স্বামী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? সে কি? এই আমাকে আমাকে আমার হস্তে পুষ্প তুলে দাও, আমি তোমার ওই দেবীর পুজো করবো, কেমন? এই নাও গো। ও কে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদি সাধিকে নিতম্বে না দেবী নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো। এই সড়ক, এত করে তোমার দেবীকে ডাকছি, তবু যেন তোমার দেবী আমার সম্মুখে আসে। সড়ক, বলো তোমার গো। দেবী বুঝে ঘটের ভিতরে লুকিয়ে আছে? হ্যাঁ, মামা এই ঘটে এই দেখি স্থাপন দেখি হয়েছে এই গো। দেখি দেখি দেখি, এই কোথায় কোথায় তোমার দেবী, কোথায় সড়ক? কই তোমার দেবীকে তো আমি খুঁজে পাচ্ছি না। এমন কোন দেবী, যে দেবীকে আমি নয়নে দর্শন করতে পারি না, যে দেবীকে আমি দেখতে পারছি না, এমন কোন দেবীর পুজো করছো আমার এই পুজো মণ্ডপে সড়ক? ওগো, সেই দেবীকে আমি তো দর্শন করতে পারিনি তাই? জানো প্রভু। হ্যাঁ, তবে শুনেছি সেই মায়ের নাকি অসীম মহিমা। মহিমা? এ কি হয় গো? সে দেবীর পুজো করলে কি হয়? এই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিলে মনোবাসনা পূর্ণ হয়। মনোবাসনা পূর্ণ হয়। হ্যাঁ। তারপর 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 কি জানো? এই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলে মনের বাসনা পূর্ণ হয়। শুধু তাই আমি নয়, জানি সড়ক, কিন্তু তোমার ওই মায়ের নাম যে আমাকে একটিবার জানতে ইচ্ছে করছে। দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিলে আমি সব কিছু ধনে বংশে পরিপূর্ণ হব। যে দেবীর পুজো করলে আমার মনোবাসনা পূর্ণ হবে, যে দেবীর পুজো করলে নিঃসন্তান থেকে আমি সন্তান পাবো, সে দেবীর নাম এখানে কি? সত্যি হ্যাঁ। সত্যি বলেছো। সেই দেবীর নাম না জানলে সেই মায়ের চরণে তুমি পুষ্পাঞ্জলি দেবে কি করে? হ্যাঁ, বলো বলো। সেই দেবীর নাম কি জানো? কি? চতুর্ভুজা, চতুর্ভুজা, ত্রিনয়নী, ত্রিনয়নী, গৌরাঙ্গ বরণী, গৌরাঙ্গ মরণী, মা মনসা। আবার এই পুজো মণ্ডপে তুমি মনসা পুজো করছো? পুজো বন্ধ করো, এই পুজো বন্ধ করো সড়ক। ওগো, তোমার তোর চরণ ধরে মিনতি করি। কি? আমি মায়ের ঘট স্থাপন করার মন্ত্র শিখেছি, ও? কিন্তু আমি বিসর্জনের মন্ত্র জানি না। বিসর্জনের মন্ত্র আমার জানা আছে। তাহলে এবার পুজো বন্ধ করবে তো? এই ঘর বাড়িরা কিভাবে বন্ধ করতে হয় দেখো সড়ক।
কোনোদিনও পূর্ণ করতে দেব না। কেন কেন এসেছিস আমার পূজা মণ্ডপে? একমাত্র তোমার কাছে এসেছি তোমার হস্তে পুষ্পাঞ্জলি নিয়ে। পুষ্পাঞ্জলি? এই বিশ্বমাজের বিশ্ব পূজিত হইতে চাই দান্তিকি। অসম্ভব! এই চাঁদ মরিয়া গলিয়া যাইবে রসাতল, তবু না তোর চরণে দেবো আমি এক বিন্দু পুষ্প জল। ওরে দান্তিক মূর্খ দুরাচার! আজ মনে সর্বস্তুকে পদাঘাত করা লাগে। মনে পড়লো না লঙ্কেশ্বরের আমার কথা। লঙ্কেশ্বরের আমার সীতাকে 10 মিনিটের মতো নিয়ে কত ভুল করেছিল। এই তো রামচন্দ্র 1 লক্ষ পতি তার লক্ষ নাতি 1 লাখের বক্সে দিতে পারি। আমি তো সেই রামচন্দ্র নয়, শিব উপাসক কোটিশ্বরের পুত্র সাত সদা গরমে। তুই আবার কিছুই করতে পারবি না। সারা জীবন মা মা বলে মর্ত ভাবে কাঁদবি। আর আমি কোনোদিনও তোকে মা হতে দেব না। ওরে দাম থেকে দুরাচার! আজ তেমনি ভাবে আমি দোষ সমাধি করেছিল বাবা। আরে যে অপমান! আমি ওই অপমানের প্রতিশোধ দিলে দিলে অক্ষর অক্ষরে না বুঝে দিতে পারি। রেথাই রেথাই শিবিরে নামকরণ ধরি নাম থেকে চা। স্তব্ধ হরে করে তাই করে। কোনোদিনও পুজো তোকে পেতে দেব না ধরার মাঝে। যে হস্তে পুজো আমি দেব শিলামানি, সে হস্তে পুজো না দেব তোর মতো এই প্যান খাপি করে। আরে পূজার কারণে আসি, আরে পূজা পেলে কি হব খুশি রে। ও কি ওরে ওয়া রে হা। দেবীর মুখশ্রী তোমারে তুই কত সতী মা হওয়া তুই কি করে ভাববি? যার সন্তান পালিয়ে যায় ছোট থেকে, যার সন্তানে মা বলে না, তুই কি করে মা হবি? তাই আমি কি বলি জানিস? কানি ফাটা শাড়ি মারিব কি ওরে ওরে কানি ভাতার ছাড় মারিব মারিবে কি ওরে ওরে কানি রে তোর পুতাই সত্য ভাষ্য
কোথায় এসেছিলিস? পুষ্পাঞ্জলির রাজে দস্যুপতি করেছি অপমান। এই করেছ অপমান। এই অপমানের মধ্যে শত্রুদের দিলে দিলে অক্ষর অক্ষরে না বুঝে দিতে পারি। কি? শিবের নামকরণ দাম থেকে স্তব্ধ হও। প্রতারণা পটিয়ে শিখরে ঘোল ভরা মরি। এই! সামান্য সর্প নিয়ে দর্প করো তুমি। চম্পকনগরে যত মোর প্রজাবিন্দুগণ আছে, এই হেমতলে যষ্টি দেব আমি হাতে হাতে। তোর মতো কানির সর্প দর্প চূর্ণ করবো। আমি এই প্রচণ্ড আরে গেল রে বিবাদ কাহিনী। চম্পকনগরের অধীশ্বরের চাঁদ সদাগরের কাছে তবে তো আজ আমায় পুষ্পাঞ্জলি নেওয়ার দিকে দর্শবাদী করেছে অপমান আর করেছে মস্তকে প্রদাঘাত। তাই তো আমায় দিদি বলেছিল, ওরে ভগ্নী পদ্মা, যখন বিপদে পড়বি আমায় রাখবে আর তোমায় বিপদ থেকে উদ্ধার করব। কথাই দিদি নেতুলা, যুক্তি দাও, তুমি যুক্তির অধিকারী, তোমার যুক্তি আমি তোরে যাব জয় বিশ্বহরি। যুক্তি দিতে পারি রে বোন, যুক্তির অধিকারী, আমার যুক্তিতে যাবে তোরে জয় বিশ্বহরি। দিদি বল বোন পদ্মা। আজ শুনিবি দিদি, শুনিবি আমার সে দুঃখের কাহিনী। পদ্মা, আজ একে দেখছি আমি, কেন তোমার দুই নয়নে ধরে অশ্রু ধারা যেন বয়ে যায়। বলে কি হয়েছে বোন তোমার, বলো। বেশ দিদি গো বেশ, আজ যখন দুঃখের কথা শুনতে চাইছো দিদি, আজ আমি একে বলছি, তুমি কর্ণপাত করে শ্রবণ করে দিদি গো। শুনবো বোন শুনবো, আমাকে ডেকেছো, আমি তোমার এই দুঃখের কথা শুনবো না? বলো বোন কি হয়েছে বল। ওই আমি খিয়া রোহলি বগো দিদি, এই দুঃখে
হরিণী আদি আমায় দর্শনে করেছিল অপমান কি আর করেছে মস্তকে প্রদাঘাত দিদি। কি বললো পন্থা? দিদি গো, শান্তি আর দুঃখ বড় না সহে শরীরে পুত্র শোকে পলাশিয়া গালি দেই মরি। রাজা চন্দ্রদরি যদি পুজো নাহি করে এই ত্রিভুবনে কেহ আর না পুচিবে মরে। ইহাতে উপায় দিদি কহ শীঘ্রই করি, হারানো ছাদের ঠাই কি হবে এক্ষুনি। পদ্মা, দিদি ভয় নেই বোন, ভয় নেই। আমি যখন রয়েছি তোমার পাশে, তোমার কোনো ভয় নেই পদ্মা। বলে দাও দিদি, বলে দাও। শোনো বোন, বহু আশা করে গিয়েছিলে চাঁদের নিকটে পুষ্পাঞ্জলি রইবার কারণে সত্যি দিদি চাঁদ শুধু অপমান করেছে, তাই না? তবে আর বিলম্ব নয়, জানিস বোন, চাঁদ যেন পুত্র শুনে কাতর হয়ে পড়েছে। চাঁদ পুত্রহীন, তাই তো যদি পারিস চাঁদকে একটি মাত্র পুত্র সন্তান দিতে, নিশ্চয় তোর চরণে পুষ্পাঞ্জলি দিবে চাঁদ। মা মা বলে লুটিয়ে পড়বে পদ্মা। আজ আমি নির্ভয় দিদি গো, শুধু একটি বার ভগ্নিকে বলে দাও কেমন করে তার স্ত্রীর গর্ভে সন্তান জন্মগ্রহণ করবে। উপায় রয়েছে পদ্মা, উপায় রয়েছে। এই স্থানে আর বিলম্ব নয়, তোকে ছুটে যেতে হবে এই মুহূর্তে সেই শাসক সভায় সিন্ধু দাদার নিকটে। দাদা দেবরাজ সিন্দিরের কাছে। হ্যাঁ, তারপর ইন্দ্র দাদার নিকটে রয়েছে দুটি নর্তক নর্তকী, উষারে অনিরুদ্ধ। তাদেরকে হরণ করে নিয়ে আসতে হবে মর্তলোকে। তারপর জন্ম দেবে অনিরুদ্ধকে তুমি চম্পক নগরে শালিকার গর্ভে। সরকার গড়ে আর ওষাকে উষাকে দেবে উচারি নগরে, ওই মেনকার গর্ভে। বেশ দিদি গো বেশ। আজ যখন সর্বদাই সময় বুদ্ধি দিয়েছ দিদি, যাওয়ার পূর্বে একটিবার তোমার ওই ছোট কমল আমার রইল শত করে প্রণাম আর তোমার আশীর্বাদ করে দিদি। আমি যেন বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারি। আশীর্বাদ করি বোন, মনোবাসনা যেন তোমার পূর্ণ হয়। বেশ, আজ আমায় দিদি সর্বদাই বুদ্ধি দিয়েছে। কি বুদ্ধি দিয়েছে? বলেছে শোনবন পদ্মাবতী, করো বিধান, অবিলম্বে যাও তুমি ইন্দ্র বিদ্যমান, ওষা অনিরুদ্ধ আনো হে হরিয়া, বাসনা হইবে পূর্ণ ভাব কি লাগিয়া। বিলম্ব নাহি গোপনে যাও, উপস্থিত হইব দাদা